প্রারব্ধ আমাদের জীবনের এমনই এক অবস্থা যে আমরা কোনো কাজ যতই করব না ভাবি, আমরা সেই কাজই করে ফেলি। মানে অনেক সময় আমরা ভাবি না যে এ কাজ আমি কিছুতেই করব না, কিছুতেই না, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে আমরা সেই কাজই করি। কিন্তু প্রারব্ধ কি আমাদের জীবনে সবকিছুকে নিয়ন্ত্রণ করে? তা কিন্তু নয়। যেমন ধরুন, কোথা থেকে আপনার বড় অ্যামাউন্টের অর্থ পাওয়ার কথা আছে, এবার কোনো না কোনো ভাবে সেই অর্থ আপনার কাছে আসবেই। হয়তো এমন কোনো যোগাযোগ এসে যাবে, এমন কোনো কাজের সুযোগ আসবে, সেই কাজের মাধ্যমে আপনি ওই টাকাটা পাবেন। কিংবা আপনারই কোনো রিলেটিভ যার সাথে আপনার খুব স্নেহের সম্পর্ক, সে হয়তো তার সম্পত্তি থেকে আপনাকে দিয়ে যাবে। কিংবা কোনো না কোনো ভাবে আপনার কাছে সেই অর্থটা আসবেই আসবে। কিন্তু টাকাটা আপনি কিভাবে খরচ করবেন সেটা কিন্তু আপনার হাতেই আছে। মানে সেটা কিন্তু একটা নতুন কর্ম ক্রিয়েট হবে। যেমন ধরুন, আপনি টাকাটাকে ব্যাংকে এফডি করে রাখতে পারেন, যাতে ভবিষ্যতে আপনি একটা ভালো রিটার্ন পাবেন। আবার আপনি আপনার ব্যবসা লাগাতে পারেন, সেক্ষেত্রেও আপনি আপনার ব্যবসাকে বড় করতে পারবেন। তার মানে এখন যে আপনি কর্ম করছেন তার একটা ভালো ফল আপনি ভবিষ্যতে আপনি অবশ্যই পাবেন। আবার আপনি যদি টাকাটাকে মিসইউজ করেন, কোনো খারাপ কাজে ব্যবহার করেন, সেক্ষেত্রে তারও খারাপ ফল আপনি পাবেন, আপনাকে সেটা ভুগতে হবে। তো এইসব ব্যাপারগুলো কিন্তু আমাদের হাতেই থাকে। আর কিছু কিছু ব্যাপার প্রারব্ধ অনুযায়ী তার সময় হয়। যেমন ধরুন, কারো বিয়ের জন্য তার বাড়ি থেকে দেখা চলছে তো চলছেই, কিন্তু কিছুতেই মনোমতন সম্বন্ধ পাওয়া যাচ্ছে না, এবং এই করতে করতে দেখা যাচ্ছে তার বয়সও বেড়ে যাচ্ছে, আর সে নিজেও যেমন টেনশনে ভুগছে, তার পরিবারের লোকরাও টেনশনে ভুগছে যে কবে বিয়ে হবে, কবে ও লাইফে সেটেল হবে। তো এগুলো কিন্তু প্রারব্ধের কারণে হয়ে থাকে। কারণ যখন বিয়ে হওয়ার কথা আছে, যে সময় বিয়ে হওয়ার কথা আছে, তার আগে আপনি হাজার চেষ্টা করলেও তার বিয়ে হবে না। কারণ সেটার জন্য একটা সময় নির্ধারিত আছে। তার আগে আপনি যতই আপনি দৌড়ঝাঁপ করুন, আপনি কিছুতেই আপনার মনের মতন সম্বন্ধ পাবেন না। এই যে দৌড়ঝাঁপ করার সময় যে হয়রানিটা হচ্ছে, এটাও কিন্তু প্রারব্ধের কারণেই হচ্ছে। হয়তো কোনো না কোনো ব্যাপারে আপনার দ্বারা কেউ এরকম হয়রান হয়েছে, এবং সেটা এখন আপনার পাওয়ার কথা আছে, তো আপনি এইভাবে সেটা পাবেন, এইভাবে আপনি হয়রান হবেন। আর যখন বিয়ের সময় এসে যাবে, তখন দেখবেন যে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল, এবং 2-3 মাসের মধ্যেই বিয়ে হয়েও গেল। আবার অনেক সময় দেখা যায় যে অনেক দূরে দূরে অনেকের সম্বন্ধ দেখা হয়েছে, তারপর দেখা গেল ঘরের কাছাকাছি কোথাও বিয়ে হয়ে গেল। তো এই সবকিছুই কিন্তু প্রারব্ধের কারণে হয়ে থাকে। যেখানে কর্মের লেনদেন আছে, যার সাথে কর্মের লেনদেন আছে, সেই ব্যক্তি যতক্ষণ না আসবে জীবনে, যতক্ষণ না ওই ছেলেটি বা মেয়েটির সামনে আসবে, ততক্ষণ এভাবেই কিন্তু আগের সম্বন্ধগুলো কাটতে থাকবে, কেটে যাবে সব। তো আমাদের জীবনে সবকিছু পাওয়ার একটা সময় আছে। ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আমরা যখন কোনো কিছু পাওয়ার কথা বলি, সেটার জন্য কিন্তু একটা সময় নির্ধারিত আছে। আপনি যখনই চাইবেন তখনই কিন্তু সেই জিনিসটা আপনার হাতে চলে আসবে না, তার কিন্তু একটা সময় নির্ধারিত আছে, সেই সময় সেটা আসবে। কিন্তু আপনি যদি কোনো কিছু ম্যানিফেস্ট করেন এবং আপনার মন মানসিকতা যদি ভালো হয়, তাহলে যে জিনিসটা আপনি পেতে চাইছেন সেটা পাওয়ার মাঝখানে আর কোনো রকম কোনো বাধাবিঘ্ন আসবে না। অনেক সময় আমরা আমাদের নিজেদের মানসিকতার জন্য বাধাবিঘ্ন ক্রিয়েট করে ফেলি। যেমন একই পরিবারের লোকেরা একে অন্যের ভালো দেখতে পারে না, আমি নিজেই দেখেছি। মানে জ্যাঠতো খুড়তো ঘরের ভাই বোন, তা একজনের ভালো জায়গায় চাকরি হয়ে গেছে দেখে অন্যজনের মা একদিন আমার কাছে বলছিল যে আমাদের মেয়েরা এত পড়াশোনা ভালো ছিল, তা সত্ত্বেও দেখো এখনো চাকরি পেলো না। অথচ ও যার কথা বলছিল ওই ছেলেটি পড়াশোনা অত ভালো ছিল না, কিন্তু কি সুন্দর চাকরি হয়ে গেল। এটা হচ্ছে একই ঘরের মানসিকতা। তো এইরকম যেখানে মানসিকতা, যে অন্যকে দেখে খুশি হওয়া না, উল্টে মনে কষ্ট পাওয়া, আপনার এই চিন্তা আপনার হওয়া কাজকেও নষ্ট করে দেবে। কারণ আমাদের এই চিন্তা ভাবনা কথাবার্তার জন্যই তো আমরা কর্মটাকে ক্রিয়েট করে ফেলি, যে খারাপ কর্মের ফল আমাদেরই ভুগতে হয়। আমরা যদি নিজেদের মন, নিজেদের অন্তর পরিষ্কার রাখি, যে ঠিক আছে ও চাকরি পেয়েছে, ও ভালো থাক,
আমার মেয়েও যদি চেষ্টা করে ওর ভালো চাকরি হয়ে যাবে। সেটা না করে ও কেন পেলো আর আমার মেয়ে কেন পেলো না, এইরকম যদি মানসিকতা হয়, সেখানে ভগবানের কি বা করার আছে বলুন? এই যে ছোট ছোট কর্ম আমাদের সঞ্চিত হয়, এই সঞ্চিত কর্ম মিলেই কিন্তু আমাদের প্রারব্ধ তৈরি হয়, যার ফল আমাদের ভুগতে হয়। যে জিনিসটা আমাদের যে সময় পাওয়ার কথা আছে সে জিনিসটা আসবেই আসবে আমাদের জীবনে, সে ভালো হোক বা খারাপ। আবার আমাদের যদি খারাপ কিছু পাওয়ার থাকে, সেটাও কিন্তু কারোর না কারোর হাত ধরে আসবে। আমরা অনেক সময় সেই মানুষকে দোষারোপ করি ঠিকই, কিন্তু সেই মানুষ নিমিত্ত মাত্র। অ্যাকচুয়ালি আমরা আমাদেরই কর্মের ফল ভুগছি। এবার অনেকের বক্তব্য থাকে যে সবকিছু যদি তার সময়ে হয়, তাহলে আমরা যে এখন যে দৌড়ঝাঁপ করছি, চেষ্টা করছি, করে লাভ কি? না, সেই কাজটা আপনাকে করতেই হবে। এই দৌড়ঝাঁপ বা চেষ্টা এগুলো আপনাকে করতেই হবে। কারণ আমরা এই যে পৃথিবীতে এসেছি শুয়ে বসে সময় কাটানোর জন্য তো আসিনি। জীবন চালানোর জন্য আমাদের যে কাজ করা দরকার সেগুলো তো আমাদের করতেই হবে। কিন্তু কখন কোন জিনিসটা আমাদের জীবনে আসবে সেটা কিন্তু আমাদের হাতে নেই। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তার মানে কর্মটা আমাদের ঠিকঠাক করে যেতেই হবে, কিন্তু ফল আমাদের জীবনে কখন আসবে, কিভাবে আসবে, সেটা কিন্তু আমাদের প্রারব্ধ অনুযায়ী ওপরওয়ালা নির্ধারণ করবে।